হাতে সময় কম থাকলে বন্ধুরা একবার বলবো এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের কাছে। তো এটা তৈরি করতে প্রথমে একটা মিক্সি জার নিতে হবে, তার মধ্যে মিডিয়াম সাইজের একটা আলু ছোট করে কেটে দিলাম। আমি আমার পরিমাপে করছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাপে কম বেশি করে নেবেন। দুটো কাঁচা লঙ্কা দিলাম, এক টুকরো আদা দিলাম ছোট করে কেটে, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিলাম কুচি করে কেটে, আর একটুখানি কারি পাতা দিলাম। খুব সুন্দর ফ্লেভার হয়, আবার গ্যাস অম্বলেরও কিন্তু কোনো রকম সমস্যা হয় না। একটা ডিম দিলাম, একটা ডিমের সঙ্গে ১ বাটি সুজি দিলাম। ১ বাটি সুজি দিয়ে ১ বাটি সুজির সঙ্গে কিন্তু ১ বাটি জল লাগবে। এটা অবশ্যই খেয়াল করবেন। তো প্রথমে আমি হাফ বাটি থেকে বেশি জলটা দিয়ে দিলাম। এবার স্মুথ করে একটা ব্যাটার রেডি করে নিলাম। ব্যাটারটা একটা বাটিতে ঢেলে নিলাম। এবার বাকি যতটুকু জল ছিল সেটা মিক্সি জারের মধ্যে দিয়ে মিক্সি জারটা ধুয়ে এর মধ্যে দিলাম। এর ঘনত্বটা কিন্তু একটু পাতলা পাতলা হবে। তাহলে তৈরি করতেও সুবিধা হবে, আবার খেতেও ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিলাম, ৩ থেকে ৪ চামচ ময়দা দিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। আপনারা চিনি খেলে দেবেন, নয়তো স্কিপ করতে পারেন। এবার যেই হাতাটা দিয়ে করব, সেই হাতাটা দিয়ে ভালো করে ময়দাটা যেন ব্যাটারের সঙ্গে ভালো করে গলে কোনো রকম দলা না থাকে, সেই পর্যন্ত এটাকে একটু সময় নিয়ে ভালো করে এটাকে গুলে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম মশলার ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু মশলার ব্যবহারটা করতে পারেন। মশলা ছাড়াই এই খাবারটা কারি পাতা, আদা আর হচ্ছে এই যে আমি একটুখানি পেঁয়াজ দিলাম, এর ফ্লেভারেই খাবারটা কিন্তু অসাধারণ লাগে। খুব হেলদিভাবে খাবারটা তৈরি হয়। সবথেকে বড় কথা, খাবারটা খুব চটজলদি তৈরি হয়। এটা স্কুল অফিসের টিফিনে, এমনকি সকাল বিকালে নাস্তায়, এমনকি রাতে ডিনারেও কিন্তু আমরা খুব চটজলদি বানিয়ে নিতে পারি। খাবারটা খেতে সত্যি অসাধারণ লাগে। তো আপনারা তো অনেকভাবে খাবার খেয়েছেন। আমি বলব কাঁচা আলু আর কাঁচা ডিম দিয়ে একবার এই লোভনীয় খাবারটা খুব চটজলদি বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর খুব কম সময়ে খাবারটা কিন্তু তৈরি হয়। খাবারটা খেতে কিন্তু বেশ চটপটা হয়। ডিমের কিন্তু কোনো রকম গন্ধ থাকে না। তো ঘনত্বটা আমি কীরকম করেছি আপনারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমি ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিলাম। তারপরে এদিকে গ্যাসটা অন করে আমি এদিকে হাই হিটে একটা তাওয়া কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করে দিয়ে এক হাতা এর মধ্যে দিলাম। দিয়ে যতটা ঘোরানো যায়, মানে যতটা গোল করানো যায়, ততটা গোল করে একটু মিনিট খানেক আমি একটু ওয়েট করব। তাহলে উপর থেকে খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে তারপরে এটাকে উল্টে আমি একটু সাদা তেল দিয়ে একটু ব্রাউন কালার করে একটু সময় নিয়ে এটাকে আমি ভাজবো। আপনারা চাইলে ঘি কিংবা বাটারেও কিন্তু এটা ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে খাবারটা আরও হেলদি হবে। তো দেখুন একটু সময় নিয়ে, এখানে যেহেতু কাঁচা ডিম আবার একটু কাঁচা আলু আছে, যার জন্য একটু সময় নিয়ে এটাকে যদি ভাজা হয় তাহলে খুব সুন্দর খাস্তা হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আপনারা তো অনেকভাবে ডিম পরোটা, আলু পরোটা খেয়েছেন। আমি বলবো হাতে সময় কম থাকলে একবার বলবো এই সুন্দর লোভনীয় ডিম পরোটা বলুন, আলু পরোটা বলুন, যেটাই বলুন খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। খুব চটজলদি একটা খাবার তৈরি করা যায় আর খেতে ভীষণ ভালো লাগে। তো একে একে আমি সবগুলোকেই তৈরি করে নেব। এগুলো গরম গরম যেহেতু বেশি ভালো লাগে খেতে, তার জন্য আমি প্রথমে একটা তৈরি করে নিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এর উপর থেকে বেশ সুন্দর ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। একটু পোড়া পোড়া করে ভেজে নেবেন, দেখবেন খুব ভালো লাগে। এটা যেটা দিয়ে খাবেন সেটা দিয়েই ভালো লাগে। আবার গরম গরম চায়ের সঙ্গেও কিন্তু মন্দ লাগে না। সাইডটা বেশ সুন্দর খাস্তা হয়, ব্রাউন কালার করে একটু ভাজবেন, আবারও বলছি। তো দেখুন আমি একটা ছিঁড়েও আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই লেয়ারটা পাতলা করে করবেন, তাহলে এরকম পাতলা পাতলা হবে। তাহলে খেতে ভালো লাগবে আর বানাতেও খুব সুন্দর সুবিধা হবে। তো আমি আজকে এটা আলু দিয়ে তৈরি করছি। আলু দিয়ে আমি এটা পরিবেশন করব, আর সাথে চা ছিল, আমাদের সন্ধ্যার নাস্তা ছিল এটা। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে, এভাবে যদি কখনো না খেয়ে থাকেন, আমি বলবো একবার খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। যে সকল বন্ধুরা সবসময় পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।